এই ছবি দেখছো যেগুলো সবকিছু অনলাইনে ছেড়ে দিমু আর কালকের মধ্যে আমি যেটা চাইতেছি এটা যেন পাই। শিট দেখো তুমি আমার সাথে এমন করতেছো কেন? তুমি না বলছিলে তুমি আমাকে ভালোবাসো? আর রাখ তোর ভালোবাসা, তোর এইসব ভালোবাসা আমার কাছে মুড়ির মোয়ার মতো, একটা আসে একটা যায়। আর তোর যেটা কইছি এই ভালোবাসার মায়া দেয় আমার লাভ নাই। কালকে সকালের বিটে যেন আমি আমার আইফোন পাই। তুমি কি পাগল হয়ে গেছো? আইফোন আমি কিভাবে ম্যানেজ করব? এতগুলা টাকার ব্যাপার আমি তো মাকে কখনোই বলতে পারবো না। রাখ তোর মায়ের দোয়া দেয় আমার লাভ নাই। আমি যেটা কইছি এটা আমার সকালে লাগবো, লাগবো মানে লাগবোই। তোমাকে ভালোবাসাটাই আমার ভুল ছিল। আমি এখন আইফোন কোত্থেকে ম্যানেজ করব? এতগুলা টাকা আমি এখন কোথায় পাবো? টাকা কোথায় পাবি মানে? বাসায় তোর ভাইয়ের আলমারি আছে, আলমারি থেকে চুরি কর, চুরি করে আমার আইফোন কিনা দে। আমি ভাইয়ার আলমারি থেকে টাকা চুরি করব? ভাইয়া আমাকে একদম জানেই মাইরা ফেলবে। ও তোর ভাই জানলে তোর মাইরে ফেলবো ভয় পাইতেছস? আর এইগুলা ভাইরাল হইলে তোর কি হইব তুই এটা বুঝতেছস না? দেখ এত কথা বেচায় লাভ নাই। সকালে আমার আইফোন লাগবো তো আইফোন লাগবোই, এটা তুই কেমনে পারবি এটা তুই বুঝস। তোর মতো একটা জানোয়ারের ভালোবাসাই আমার ভুল ছিল। আমার ইচ্ছা করতেছে আমি এখন সুইসাইড করি। তার চেয়ে ভালো তুই তুই নিজে গলা চেপে আমাকে মাইরা ফেলা। রাখ তোর অভিনয়, এইসব অভিনয় আমার অনেক দেখা আছে। তোর যেটা কইছি এটা করবি। কালকে সকালের বিটে আইফোন না দিলে সব অনলাইনে ছেড়ে দিমু। নীলা, তুই এখানে? তোর কি ক্লাস শেষ হয়ে গেছে? হ্যাঁ ক্লাস শেষ। তাহলে এখানে কি করতেছিস? এমনি একটু ভালো লাগছিল না তাই এসেছিলাম। চলো বাসে যাই। দাঁড়া, ওই ছেলেটা কে রে? কেউ না, এমনি পরিচিত। পরিচিত? তাহলে যদি পরিচিত হয়, ওই এমন একটা বখাটে ছেলে তোর সাথে এমন ভাবে কথা বললো কিভাবে? আর তাছাড়া দেখলাম ছেলেটা তোর সাথে খারাপ ব্যবহার করে চলে গেল। কিরে, কথা বলছিস না কেন? বল ছেলেটাকে। দেখ নীলা, আমি কিন্তু দূর থেকে দাঁড়িয়ে সব কথা শুনছি। এখন আমি তোর মুখ থেকে সব সত্যিটা শুনতে চাচ্ছি। বল ছেলেটাকে। ভাবি বিশ্বাস করো আমার কোনো দোষ ছিল না। ওই আমার সাথে প্রতারণা করেছে, আমি ভুল করে ফেলছি। ভুল করে আমি আর এরকম ভুল কখনো করবো না। ভাবি আমি তোমার পায়ে ধরতেছি ভাবি, আমি ওর সাথে ভুল করে রিলেশনে গেছি। ভাবি বিশ্বাস করো আমার কোনো দোষ ছিল না। ভাবি আমি এখন কি করব? আম্মু জানতে পারলে তো আমাকে মেরেই ফেলবে। ভাবি ভাইয়া তো আরো জানতে পারলে আমাকে শেষ করে ফেলবে। তুমি আমাকে হেল্প করো ভাবি, তুমি ছাড়া আমার এখন আর কেউ নাই। প্লিজ ভাবি আমাকে হেল্প করো। ওই ছেলেটার সাথে তোর প্রেমের সম্পর্ক? অমন কিছু হয়েছে? না ভাবি ওরকম কিচ্ছু হয়নি। আমার জাস্ট ওর সাথে কয়েকটা ছবি ছিল আর এখন ও আমাকে সেগুলো দেখে বলছে আমাকে ব্ল্যাকমেল করে এগুলো ভাইরাল করে দিবে। আমি এখন কি করব ভাবি? আরে বোকা মেয়ে, এভাবে কাঁদছিস কেন? আর আমি কি তোর ভাবি, তোর বড় বোন না? তুই ওই ছেলেটার নাম্বার আর ঠিকানাটা আমার কাছে দিবি, আমি সব কিছু দেখতেছি। এখন চল বাসায় চল। আর হ্যাঁ, তুই বাসায় কিন্তু কাউকে কথা বুঝতে দিবি না। চল আয়। ভালোই, মালটা ভালো, পুরো ভাইরাল রে। মালটারে পাইলে। এই সুন্দরী, তোমার ভিডিও দেখতেছিলাম, ভালোই তো পারো। যাবো নাকি আমাদের সাথে? তুই আমাদের মান সম্মান কিছু রাখবি না। তুই একবার তো ভাইয়ের কথা ভাবি না। এমন একটা জঘন্য কাজ করার আগে একবারও চিন্তা করলি না কোন পরিবারের মেয়ে? তুই আমার কথা ভাবি না। শুধু আমার না, আমার বাবা মায়ের আমার পুরো বংশের মান নিচে তুই দুলাই ফেসে গেছিস। আর তুই না আমাদের বাবা কথা বলিস? আর তুই আমার একটা কাজ করতে পারলি? তুই আজকের পর থেকে কথা আমার সামনে মুখ দেখালি না, তুই আমার উপরে দেখালি। ভাবি আমি কিছু করি নাই। ভাবি আমি কিছু করি নাই। ভাবি আমি কিছু করি নাই। ভাই আমি কিছু করি নাই। আমি কিছু করি নাই। তুই এমন করছিস কেন? ভাবি বিশ্বাস করো আমি কিছু করি নাই। আমি কিছু করি নাই ভাবি। আরে বোকা, আমি তো জানি তুই কিছু করিসনি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। দেখ দেখো, এটা কি ওই ছেলের নাম্বার? দেখ আমি কি করি। হ্যালো, জি ভাইয়া, আমি নীলার ভাবি বলছি। আসলে নীলা আমাকে সবকিছু খুলে বলেছে।
ওর ভাই অনেক রাগে তো, ওর ভাইকে কিছু বলবেন না প্লিজ। আমি আপনার আইফোনের ব্যবস্থা করছি। আপনি কালকে বিকেলে লেকপাড়ে চলে আসবেন, বিকেল 4টায়। আচ্ছা ঠিক আছে, তুই একদম চিন্তা করিস না, আমি সবকিছু ঠিক করে দিব। চল এখন ভিতরে চল। ও, আপনি তাহলে নীলার ভাবি? জি, আমি ওর ভাবি। দেন আমার আইফোনটা আমাকে দেন। এত অস্থির হচ্ছেন কেন ভাই? দেবার জন্যই তো ডেকেছি। আইফোন কেন, আরো অনেক কিছুই দিব। অনেক কিছু মানে? এই, আপনি কি আমার সাথে চালাকি করার চেষ্টা করতেছেন? দেখেন, আপনি যদি আমার সাথে চালাকি করার চেষ্টা করেন, নীলার তো ক্ষতি হবে, সাথে আপনারও। অনেক ভয় পেয়ে গেছি ভাই, এখন কি করা যায় বলেন তো? অবশ্য আমি তোমার জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করেছি, এখন না হয় সেটা দিয়ে শুরু করা যাক। মানে আপনি কি আমাকে মারার জন্য মাস্তান ভাড়া করছেন? মাস্টার নাকি সেটা ড্রিম থেরাপি দিলে বুঝতে পারবি। অফিসার, ওকে এখান থেকে নিয়ে যান। ওকে নিয়ে এমন এক শিক্ষা দিবেন যাতে ও ভবিষ্যতে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে। দাঁড়াও ভাবি, তোকে আমি কিছু বললাম না। যা জেলে গিয়ে ডিম থেরাপি খা। এটার ফল তুই পাবি। আপনাকে ধন্যবাদ আমাদের ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা আসলে এগুলো নিয়ে কাজ করছি। আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আপনার জন্য আমাদের এত বড় একটা সমস্যার সমাধান হলো। ভাবি, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি না থাকলে আমাকে এত বড় একটা বিপদ থেকে কে উদ্ধার করতে বলো? আর আমি কত বোকা দেখো, তোমাকে কত ভুল বুঝতাম, তোমাকে নিয়ে কত উল্টাপাল্টা কথা বলেছি। আমাকে প্লিজ মাফ করে দাও। আরে পাগলি, এভাবে বলছিস কেন? তুই আমার ছোট বোনের মতো, আর ছোটরা ভুল করবে, এটাই তো স্বাভাবিক। তাই বলে আমি কি তোকে দূরে সরিয়ে দিব? এখন থেকে ঠিকমতো পড়াশোনা করবি, আর এই ধরনের কোনো ভুল করা যাবে না, ঠিক আছে? আর কখন হবে না। চল বাসায় চল। মা, এটা আপনার জন্য, আমার প্রথম স্যালারি থেকে গিফট। আর এটা তোর জন্য। থ্যাংক ইউ ভাবি। এটা তোর ভাইয়ার। তোমার জন্য কিছু কিনোনি? না রে, আমার তো আছে। আচ্ছা দাঁড়া, একটা কল আসছে। হ্যালো তোরে? হ্যাঁ, আমি ফোন দিয়েছিলাম। তোদের জন্য যে 10,000 টাকা পাঠিয়েছি সেটা পাইছিস? আচ্ছা ঠিক আছে। মা কেমন আছে রে? আচ্ছা, আমি পরে ফোন দিচ্ছি আবার। মা, আমি রুমে গেলাম, একটু ফ্রেশ হয়ে নিই, আবার রান্না বসাতে হবে। দেখেছিস, বেতনটা পাওয়ার সাথে সাথে বাবার বাড়িতে টাকা পাঠাই দিচ্ছে, আর আমগুলোকে একটা গিফট ধরাই দিচ্ছে, সান্ত্বনা পুরস্কার। যত সব আদিক্ষেতা। কেন তুই কি আমার পোলার টাকা খাস না? পোলার টাকা এতদিন বসকা ভরে ভরে মার বাড়িতে পাঠাস নাই? হ্যাঁ, পোলার টাকা খাইতেছস, বইতেছস, তারপরে বেতন পাওয়ার লগে লগে আগে বাপের বাড়িতে চিন্তা কর। মা, তুমি এইভাবে বলছো কেন? ভাবি নিজে এখন একটা চাকরি করে, তার তো ইচ্ছা হতেই পারে সে তার মাকে একটা গিফট দেবে। আর আমাদের জন্য তো ভাইয়া আছে। তাছাড়া দেখো, ভাবি আমাদের সবার জন্য গিফট নিয়ে আসছে। তুই চুপ কর, আইসে পাকনামি। তুই তো একটা গিফট পেয়ে খুশি হয়ে গেছিস। আরে তুই কি বুঝবি, তোর মাথার মধ্যে তো সংসারে কোনো টেনশন নাই। তুই তো যা পাইতেছস, যখন যা লাগতেছে চাইতেছস আর পাইয়া যাইতেছস, তোর তো টেনশন হইব না। টেনশন তো সব আমার। আসুক রবিন, আজকে আসুক রবিন, আমি নিজে জিজ্ঞেস করি। ওই যে রবিন ভাই মনে চলে আসছে। ভাইয়া, মা জানি তোমাকে কি জিজ্ঞেস করবে। এই যা, তুই তো রুমে যা, নে তোর এটা ধর, যা রুমে যা, পড়তে বস। এটা নিয়ে যা।
আয় রবিন, এই জায়গায় বস। বস, তোর সাথে একটু কথা বলি। বলো মা। আচ্ছা রবিন, বৌমার চাকরি করার কোনো দরকার আছে বল? তুই তো ভালো টাকা ইনকাম করিস, তুই যা বেতন পাস সেই বেতনে তো আমাদের সংসার, তোর শ্বশুর বাড়ির সংসার, তোরও সংসার ভাইসা যায়। শুধু শুধু বৌমার দরকার আছে বাইরে যায় চাকরি বাকরি করার? হ্যাঁ, আর মেয়ে মানুষ হচ্ছে ঘরের লক্ষ্মী, মেয়ে মানুষ ঘরে থাকবো, মেয়ে মানুষের কোনো চাকরি বাকরি দরকার আছে? মা, চাকরি করলে সমস্যাটা কি? সমস্যা কোথায়? সমস্যা কোথায় এটা তো এখন তুই বুঝবি না, যখন সমস্যা হইব তখন টের পাবি। এই যে আমিও তো আগেকার দিনের মেট্রিক পাস, তোর বাবাই কি আমার চাকরি করতে দিছে? দেয় নাই। তোর বাবার ইনকামে আমি পুরো সংসারটা গুছাইছি, আর আমিও যদি তোর বাপের লগে লগে চাকরি করতে যেতাম সংসার গুছাইতো কে ক? এরকম বউমাও যদি চাকরি করতে জায়গা তোর লগে লগে, তাহলে তোর সংসার গুছাইবো কে? তোর সংসার গুছাইতে হইব না, না তোর সংসার গুছানোই হইব না। তাই কইতেছিলাম বৌমারে চাকরি করতে দিস না, বৌমারে চাকরিটা সারায় ফেলা। হ্যাঁ, চাকরি করানোর কোনো দরকার নাই। মা, এসব দিয়ে পরে কথা বলি, খুব টায়ার্ড লাগতেছে মা, এখন পরে কথা বলবো না, যাই। এখন আমার সাথে কথা বলতে তুই টায়ার্ড হয়ে যাবি, আর অন্য অন্য মানুষের সাথে যখন কথা বলস, মানুষের ডাক্তারখানায় নিয়ে যাস, দেশের থেকে গ্রাম থেকে ঢাকার মধ্যে নিয়ে আসিস, তখন তো টায়ার্ড হস না। যত জ্বালা আমার, মার সাথে কথা বলতে কিন্তু সব পোলাপান টায়ার্ড হয়ে যায়, শ্বশুরবাড়ির লোকজনের সাথে, শাশুড়ির সাথে কথা বলতে কখনো টায়ার্ড হয়। আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ না, আমার বউটা বেতন পাইছে তো ওই জন্য মাথার মধ্যে শুধু সারপ্রাইজ ঘুরতেছে, তাই না? তুমি কিভাবে বুঝলা? আমার বউটা কিভাবে আমি বুঝবো না? আমার এত লক্ষ্যে একটা বউ কিভাবে কি করতে চায় সবই আমি বুঝি, আর আমি এটাও বুঝি যে আমার বউ শুধু আমার একার জন্য না, বাসার সবার জন্য সারপ্রাইজ গিফট নিয়ে আসছে। এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। তুমি আমার জীবনে না থাকলে আমি বুঝতেই পারতাম না জীবনটা এত সুন্দর। সুন্দর তো অবশ্যই, কিন্তু ম্যাডাম আমি কিন্তু অন্য আরেকটা একটু বেটার সারপ্রাইজের জন্য ওয়েট করতেছি। অন্য সারপ্রাইজ মানে? একদিন সকালে ঘুম থেকে উঠবো, তুমি কানে কানে এসে বলবা তুমি বাবা হতে যাচ্ছ, আমি মা হতে যাচ্ছি। একদিন সেটাও হবে। এখন যাও, ফ্রেশ হয়ে আসো, অফিস থেকে আসো, যাও। যদি ফ্রেশ হয়ে আসি তাহলে আজকে না কেন? আজকে হোক। আগে যাও তো, যাও। শোনো শোনো, আরে তুমি যাও তো। আসতেছি, ফ্রেশ হয়ে দাঁড়াও। ভাবি কি করছো? এই তো পানি দিচ্ছি। আচ্ছা ভাবি, তোর কি পরীক্ষা শেষ হয়ে গেছে? সে কবেই তো শেষ হয়েছে। কেন? তাহলে ওকে একটা ফোন দিয়ে এখানে আসতে বলো, সামনে আমার কলেজে অনেকগুলো প্রোগ্রাম আছে, ওখানে ওকে নিয়ে যাব। তুই ফোন দে, তোর তো বেআইন লাগে। বাহ, এটা তো ভালোই বলেছো। তাহলে আজকে থেকে ওকে নাম ধরে ডাকবো না, বেআইন বলে ডাকবো। কেমন হবে ব্যাপারটা? ভালোই হবে। আচ্ছা শোন, একটা কথা জিজ্ঞেস করার ছিল। মা সামনে থাকে তো তাই কিছু জিজ্ঞেস করতে পারি না। তোর এখন সবকিছু ঠিকঠাক আছে? কোনো সমস্যা হয় না তো? না ভাবি, কোনো সমস্যা হয় না, বরং এখন সবাই আমাকে ভয় পেয়ে চলে। যা, তাহলে তো ভালোই হলো। ভাবি একটা কথা বলি? হ্যাঁ বল। তুমি খুব সুন্দর মনের মানুষ, আমার ইচ্ছা বড় হয়ে আমি তোমার মতো হব। আমি কি পারবো? আরে পাগলি, কেউ কি কারোর মতো হতে পারে? তবে তোর ইচ্ছে তোকে তোর মতো করে সুন্দর করে তুলবে, অনেক 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 বেশি সুন্দর। লাভ ইউ ভাবি। তুই ননদিনী। হয়েছে, এখন নিচে যাও, তোমার বর তোমাকে খুঁজতেছে, আমি গাছে পানি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। মা ডাকছো? তুমি কেন? আমি তো তোমাকে ডাকিনি। এখানে আমরা মা ছেলে দুজন কথা বলবো, মা ছেলে কথার মধ্যে তোমার না থাকাটাই ভালো। তুমি বলছো তোমার রুমে যাও। আচ্ছা ঠিক আছে মা,
আপনারা দুজন কথা বলেন, আমি আসছি। কি হয়েছে মা? আমি কিন্তু তোর বউর এগুলি সহ্য করব না। কি করেছে ও? কি করছে আবার তুই আমাকে জিজ্ঞেস করতেছিস? মেয়েদের বিয়ের পরে বাবার বাড়ি হয়ে যায় পরের বাড়ি, আর শ্বশুর বাড়ি হয়ে যায় তার নিজের বাড়ি, আপন বাড়ি। আর সেখানে তোর বউ এগুলো কি করছে? বিয়ের পর থেকে দেখে আসছি তোর থেকে কারি কারি টাকা নিয়ে বাবার বাড়ি পাঠাচ্ছে, তারপরে এখন আবার নতুন করে ঢং শুরু করেছে, চাকরি করে সে টাকাটাও বাবার বাড়ি প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছে। আমি কিন্তু এগুলো একদম সহ্য করবো না, আমার সহ্যের বাঁধ ভেঙে গেছে। এখন যদি তুই তোর বউর এই সমস্যাগুলি বিহিত না করিস না, তাহলে আমি কিন্তু অন্য ব্যবস্থা করব। মা, ও তো চাকরিতে জয়েন করার পর থেকে আমার থেকে 1 টাকাও নিচ্ছে না। আর কেউ যদি নিজের চাকরি করে নিজের বাবা মাকে হেল্প করে, এতে তো আমি দোষের কিছু দেখছি না। তোর চোখে তো তোর বউর দোষ কোনোদিনই ধরা পড়বে না। আমি তো এটা বলতেছি না, আমি বলতেছি যে মেয়ে বিয়ের পরে তার বাবার সংসার টানে, বাবার সংসার ছাড়া আর কিছু বোঝে না, সেই মেয়েকে দিয়ে আর যাই হোক না কেন কোনোদিন সংসার হয় না। আশ্চর্য মা, একটা মানুষ যদি নিজের বাবা মা টেক কেয়ার করে, তাদের সংসার না হওয়ার সম্পর্ক কি? আমি তো এটা একদমই ক্লিয়ার না, একটু বুঝায় বলো আমাকে। বাবারে, তুই আমার একমাত্র ছেলে। তোর বাবা মারা যাবার পর অনেক কষ্ট করে তোকে আমি লেখাপড়া শিখিয়ে এই পর্যন্ত এনেছি। তুই আমাকে এসে বললি তুই মেয়েটাকে পছন্দ করিস, এই মেয়েটাকে তুই ভালোবাসিস, তাই আমি কোনো টু শব্দ করিনি, তোদেরকে বিয়ে দিয়েছি। কিন্তু তুই এটাও ভালো করে জানিস যে প্রেম ভালোবাসার বিয়ে আমি কখনোই পছন্দ করি না। কিন্তু কিন্তু এখন তো আমি তোকে নিয়ে চিন্তিত। তোর বউ, তোর সংসারে বিন্দু মাত্র মনোযোগ নেই, সমস্ত মনোযোগ তার বাবার বাড়িতে। যেদিন আমি থাকবো না সেদিন তোর কি হবে? তোর তো সংসার বলতে কিছু থাকবে না রে বাবা। মা, আমার একটা কথা শোনো মা, আমি তোমার ছেলে মা। আমি আমার কথাগুলো তোমাকে যদি বলতে না পারি মা, আমি কার কাছে বলবো বলো মা? একটু ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো মা। আমি যেরকম তোমার সন্তান, রোমানও তোর বাবা মার সন্তান। ওর বাবা মায়ের তো ওর প্রতি আশা আছে, আকাঙ্ক্ষা আছে। ধরো আজকে যদি আমি তোমার সন্তান না থাকতাম, তুমি তোমার মেয়ের উপর নির্ভর থাকতে না? ও তখন বিয়ে হয়ে গেলে পরের বাড়িতে গেলে তোমাকে দেখতো না বলো? রোমানার বিয়ে হয়ে গেছে, আমার বাড়িতে এসেছো, কি হয়েছে? ওর অধিকার আছে ওর মাকে দেখাশোনা করার। আমি যদি রোমানার জায়গায় থাকতাম আর তুমি যদি রোমানার মায়ের জায়গায় থাকতে, তাহলে কি হতো? আমি তোমাকে দেখতাম না? আমি যদি তোমাকে দেখতে না পারতাম আমার শাশুড়ির জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আমি তো সব ছেড়ে তোমার কাছে চলে আসতাম মা। মা, তোমরা যেরকম আমাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছো, ঠিক তেমনি রোমানার বাবা মাও কিন্তু কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে। কিন্তু আমার বেলায় আমি তোমাদের টেক কেয়ার করতে পারছি কারণ আমি ছেলে বলে। রোমানার বেলায় সে পারবে না কারণ সে মেয়ে বলে। এটা হলো বলো মা? এটা কোনো সিস্টেম হলো? অবশ্যই এটা তোমারও দোষ না, এই দোষটা আমাদের সিস্টেমের। সিস্টেমটা আমাদের অবশ্যই বদলাতে হবে, আর সেই বদলানোটা শুরু করতে হবে তোমার আমার থেকে মা। তুমি কি জানো যে রোমানা চাকরিতে যাওয়ার আগে আমার উপরে 2টো পরিবারের দায়িত্ব ছিল? আমি একা 2টো পরিবারের বোঝা টেনে নিয়ে যেতাম। কিন্তু দেখো, রোমানা চাকরিতে যাওয়ার পরে আমার কিন্তু বোঝাটাও কমে গেছে। আমি কিন্তু এখন শুধুমাত্র আমার পরিবারটাকেই দেখি। ও কিন্তু আমাকে সাপোর্ট করছে মা। একটা কথা শোনো মা, মা আমার জায়গায় তুমি তোমার মেয়ের কথা চিন্তা করো। আমি যদি তোমার সংসারে না থাকতাম, তুমি তো তোমার মেয়ের উপর নির্ভর করে চলতে, তাই না? বা সেক্ষেত্রে তোমার মেয়ে যদি তোমাকে হাত খরচ না দিত, তুমি কার মুখাপেক্ষী হয়ে থাকতো? তুমি বলো না একবার। তোমার মেয়ের মুখাপেক্ষী হয়ে থাকতে মা। মা, আমি ছোটবেলা থেকে দেখেছি তুমি কিভাবে আমাদেরকে কষ্ট করে মানুষ করেছো। দিন শেষে আমাদেরকে কষ্ট করে মানুষ করার পরেও যদি আমরা তোমার পাশে দাঁড়াতে না পারি, তাহলে লাভ কি মা? ঠিক একইভাবে রোমানও তোর মায়ের সন্তান। ওর মাও তো ওকে মানুষ করেছে শুধুমাত্র এই আশায় যে শেষ বয়সে এসে কষ্টের সময় পাশে দাঁড়াবে। সেটা কি তার অন্যায় মা বলো? ও তো সেটুকুই করছে মা। আমি দেখেছি আমার বাবা তোমাকে কতটা সম্মান করেছে, একই সঙ্গে তার মাকেও কতটা সম্মান করেছে। আমি তো সেই বাবার সন্তান মা। আমি কিভাবে সেই বাবার সন্তান হয়ে আমার মাকে রেখে বউকে ম্যানেজ করে চলি, আবার আমি কিভাবে সেই বাবার সন্তান হয়ে আমার বউকে রেখে মাকে ম্যানেজ করে চলি। আমি তোমাদেরকে দুজনকে নিয়ে চলতে চাই মা। আমার কথাটা একটু ভেবে দেখো মা, প্লিজ। প্লিজ। মা, আমার মনে হয় ভাইয়া যে কথাগুলো বলেছে সেগুলো ঠিকই আছে।
তুমি একবার ভেবে দেখো, আমি যদি রোমানা ভাবির জায়গায় থাকতাম আর তুমি যদি তার মার জায়গায় থাকতে, আমি কি তোমাকে ফেলে দিতে পারতাম? কখনোই তোমাকে ফেলে দিতে পারতাম না। কোনো সন্তানই তার মাকে ফেলে দিতে পারে না। তুমি একটু ভেবে দেখো। বৌমা, আমি তোমার শুধুই ভুল বুঝছি। আমি আমার মনের অজান্তে তোমার অনেক উল্টাপাল্টা কথা বলছি। তুমি আমারে মাফ করে দিও। ছি ছি মা, এসব আপনি কি বলছেন? আপনি আমার গুরুজন, আমার মা। আসলে আমি তোমার মায়ের কষ্টটা বুঝতে পারি নাই। আমি একজন মা হইয়া একজন মায়ের মনের কষ্টটা বুঝতে পারি নাই। আমারই ভুল। বিশ্বাস করো মা, তুমি আর রবিন যখন অফিসে চলে যাও না, তখন এত বড় একটা বাড়ির মধ্যে আমার একলা একলা জানি কেমন লাগে, অনেক ভয় হয়, একটু মন টিকে না। আর মা, আমি তোমার একটা কথা কই, তুমি তোমার মায়েরই ঢাকায় নিয়ে আসো না। শুনো, রবিন আছে না, রবিন রে কইবা আজকে আইলে ঢাকার মধ্যে বড় একটা বাসা নিতে। তোমার আম্মারে নিয়ে আইবা, আর তোমার ছোট বোনটা যে তারে নিয়ে আসবা। আমরা সবাই মিলে এক বাসায় থাকবো। তুমি আর রবিন চাকরি করবা, আর বিআইন আর আমি মিললা গল্প গুজব করবো। তখন আর আমার একলা একলা লাগবো না, আমার দিন পার হয়ে যাব। অবশেষে আমরা দুই বিআইন মিললা আমাকে সন্তানের কাছে সুখে দিন পার করুন। তুমি কিন্তু আজকে রবিনরে কইবা একটা বড় দীক্ষা বাসা নিতে। বাহ বাহ, মার বউ একজন আরেকজনকে জড়ায় ধরে আপন করে নিছে। এর চাইতে সুন্দর দৃশ্য কিচ্ছু হইতে পারে না একটা পুরুষের জন্য। শুন রবিন, এই সুন্দর মন্দর কইলে হইব না, কিন্তু তোরে ঢাকা একটা বড় বাসা নিতে হবে। আর শুন, তোর শাশুড়ি রে দেশের থেকে নিয়ে আইতে হবে। তোর শাশুড়ি আর শালি আয়া পড়বো, আমরা বড় বাসার মধ্যে সবাই একসাথে মিলামিশা থাকবো। ঠিক আছে। বাহ, তোরই ঢাকায় চলে আসবে, তাহলে তুমি তোমার বিয়ের সাথে গল্প করবা আর আমি আমার বিয়ের সাথে গল্প করব। ঠিক আছে না ভাবি? হ্যাঁ, তোরও তো বেআই। তুমি পাকনামি করতে চাই বুড়ি কোনা বেআইন সারা রাত গল্প কইরা পড়াশোনা শিখাই তুলে ফেলবা। কি লিগা? ওরা দুইজনে মিলে গলাগলি ধরে লেখাপড়া করে বিশাল পাস দিব, ডাক্তার ইঞ্জিনিয়ার হইব, দেশের বড় একটা শিক্ষিত মানুষ হয়ে যাব, আমার একটা সুখী পরিবার হয়ে যাব।